হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, @TRY001 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি শ্রী বিষ্ণুর অশেষ কৃপাতে আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো 2025 সালের 1432 বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মোক্ষদা একাদশী কবে, একাদশী তিথি কখন পড়বে, কখন ছাড়বে, ব্রত পালনের সময় এবং এই ব্রত পালন করলে কতটা পুণ্য লাভ হবে। একদা যুধিষ্ঠির শ্রী বিষ্ণুকে বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক, পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কি নামে পরিচিত, এবং এই একাদশীতে কোন দেবতার পূজা হয় তা আমাকে সবিস্তারে বলুন। তখন শ্রী বিষ্ণু বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, আপনি খুব ভালো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এখন এই যে একাদশীর কথা আমি আপনাকে বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী ও ব্রত সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, তুলসী ধূপ দীপ উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশীও পালন করতে হবে। এই উপবাসে স্তব স্তুতি, ভগবানের কীর্তনকে নাচ গানের মাধ্যমে রাত্রি জাগরণ করতে হবে। 2025 সালের 1432 বঙ্গাব্দে মোক্ষদা একাদশীর পূর্ণাঙ্গ সময়। একাদশী তিথি শুরু হবে 30শে নভেম্বর 2025 বাংলার 13ই অগ্রহায়ণ 1432 রবিবার বিকেল 4:05 পর থেকে, এবং একাদশী তিথি শেষ হবে 1 ডিসেম্বর 2025 বাংলার 14ই অগ্রহায়ণ 1432 সোমবার দুপুর 2:06 পর্যন্ত। 2025 সালের মোক্ষদা একাদশী পূর্ণব্রত পালন হবে 1 ডিসেম্বর 2025 বাংলার 14ই অগ্রহায়ণ 1432 সোমবার, এবং একাদশী ব্রত পালন করতে হবে 2রা ডিসেম্বর 2025 বাংলার 15ই অগ্রহায়ণ 1432 মঙ্গলবার সকাল 7টার পর থেকে সকাল 9:40 পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে @TRY001 চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং মোক্ষদা একাদশীর মোক্ষ লাভ পাওয়ার জন্য কমেন্ট বক্সে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন। TRY চ্যানেলের শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।